সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই লেসন শুরু করছি। এই লেসনে আমরা ফিজিক্স ফার্স্ট পার্ট নিউটনিয়ান মেকানিক্স চ্যাপ্টার থেকে আরও 4টি রিটেন প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রবলেমটাতে কি বলা আছে, 1 নম্বর চিত্রে একটা রড দেওয়া আছে যার দৈর্ঘ্য 60 সেন্টিমিটার আর ভর 0.5 কেজি। এই রডের এক প্রান্তে পিকিউ এক্সিস দেওয়া আছে। আর 2 নম্বর চিত্রে একটা ডিস্ক দেওয়া আছে, এই ডিস্কটা কিন্তু এই রড থেকেই তৈরি। আগুনে গলিয়ে হোক বা অন্য যে কোনোভাবেই হোক, এই রড থেকে এই ডিস্কটা তৈরি করা হয়েছে। এমনভাবে তৈরি করা হয়েছে যেন এই রডের যে দৈর্ঘ্য সেটা যেন ওই ডিস্কের পরিধির সমান হয়, মানে এল সমান 2πr। এখন একটা বিষয় খেয়াল করো, যেহেতু এই রড থেকেই এটা তৈরি করা হয়েছে, সুতরাং এই দুটির মাস কিন্তু সমান। এখন কি চেয়েছে? ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট পিকিউ অফ ফিগার 1। পিকিউ এর সাপেক্ষে এই রডের মোমেন্ট অফ ইনার্সিয়া। তো এটা তো স্ট্যান্ডার্ড ফর্মুলা, তোমাদের জানাই আছে। যদি এক্সিসটা থাকে রডের এক প্রান্তে, তবে সেই এক্সিসের সাপেক্ষে রডের মোমেন্ট অফ ইনার্সিয়া হবে 1/3 ml স্কোয়ার। তো জাস্ট মান বসাও, তো হবে 0.06 কেজি মিটার স্কোয়ার। 60 সেন্টিমিটার মানে 0.6 মিটার। এই যে 2 নম্বর কি চেয়েছে? চাকতির পরিধি যদি দণ্ডের দৈর্ঘ্যের সমান হয় তবে জড়তার ভ্রামক কি ভিন্ন হবে? এই জড়তার ভ্রামকের তুলনা করতে বলেছে এই দুইটা অবজেক্টের। তো এটা তো আমরা পেলাম 1/3 ml স্কোয়ার, আর এটা হলো হাফ mr স্কোয়ার। এটা একটা সিলিন্ডার, তো সিলিন্ডারের মোমেন্ট অফ ইনার্সিয়া এক্সিসের সাপেক্ষে হলো হাফ mr স্কোয়ার। তো আমাদের জানা আছে 2πr সমান l, আর সমান l/2π। জাস্ট এখানে বসিয়ে গেলেই হবে। তাহলে আই পিকিউ দাঁড়ালো 1/3 ml স্কোয়ার, আই ডিস্ক দাঁড়াবে ml স্কোয়ার বাই 8π স্কোয়ার। তাহলে এই সংখ্যাটা নিশ্চয়ই এটার চেয়ে অনেক বড়, কাজেই আই পিকিউ ইজ গ্রেটার দেন আই ডিস্ক। তবে ওই যে রডের এক প্রান্তে যদি এক্সিস থাকে, সেটার সাপেক্ষে রডের মোমেন্ট অফ ইনার্সিয়া হবে 1/3 ml স্কোয়ার। যদি এক্সিসটা রডের সেন্টার বরাবর হতো, মানে রডের সেন্টার অফ মাস ভেদ করে যেত, তাহলে সেইটার সাপেক্ষে এই রডের মোমেন্ট অফ ইনার্সিয়া হতো 1/12 ml স্কোয়ার। এসব বিশ্লেষণমূলক ভিডিও পাওয়া যাবে তোমার সায়েন্স ইনসাইটস নামক যে প্লেলিস্ট রয়েছে সেখানে এই রডের মোমেন্ট অফ ইনার্সিয়ার অ্যানালিসিস আমি দিব। যখন আপলোড করব তখন তোমরা সেটা দেখে নিও। আসলে এত সহজ অঙ্ক কম্পিটিটিভ টেস্টে আসার কথা না। যাই হোক, ইনিশিয়াল মোমেন্টাম হচ্ছে m1u1 প্লাস m2u2। এখন m1u1 এবং m2u2 এই দুইটার সাংখ্যিক মান কিন্তু সমান, কারণ এই দুইটা গুণ করলে কত হচ্ছে 2000, এই দুইটা গুণ করলেও হচ্ছে 2000। সাংখ্যিক মান সমান কিন্তু তারা বিপরীতমুখী, এই জন্য এটার পিআই সমান হবে 0। এই যে পিআই সমান 0। তো যৌথ ভরের মোমেন্টাম কত? m1 প্লাস m2 ইন্টু ভি, ভি যদি এটা ফাইনাল ব্যাগ হয়, তো এটা সমান পিআই। আর মোমেন্টাম তো একই থাকবে।
ইনিশিয়াল মোমেন্টাম এবং ফাইনাল মোমেন্টাম একই থাকবে। তো এটা সমান, এর থেকে আসলো ভি সমান 0, অর্থাৎ দুটি বিপরীতমুখী মোমেন্টাম একই মানের। তো এই দুটি সংঘর্ষ করে তো জাস্ট থেমে যাবে, এই আর কি। এটা এত সহজ অঙ্ক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কেন দিল সেটা আমি বুঝতে পারছি না। যাই হোক, এটার মাস দেওয়া আছে, রেডিয়াস অফ জাইরেশন দেওয়া আছে। তো আই সমান যে এম কে স্কোয়ার, এটা ইন্টারমিডিয়েট পাস করেছে এরকম কোন ছেলে না জানে। যাই হোক, তো আই সমান মান বসাও 0.3125 কেজি মিটার স্কোয়ার। আসলে তাই হয়, মাঝে মাঝে খুবই সহজ অঙ্ক চলে আসে। সহজ হলে কোনো লাভ নেই, কারণ এটা সবার জন্যই সহজ। কঠিন একটা দুইটা প্রশ্নই পার্থক্য সৃষ্টি করে দেয় কে চান্স পাবে আর কে চান্স পাবে না। প্রশ্নটাতে বলছে 30 মিটার দূরে একটা বালককে দেখতে পেয়ে ড্রাইভার সাহেব ব্রেক কষলেন, এতে গাড়ির মন্দন হলো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন কি চেয়েছে, এই গাড়িটা বালকের কত দূরে গিয়ে থামবে। 2 নম্বর চেয়েছে গাড়িতে প্রযুক্ত বলের পরিমাণ কত। প্যাসেঞ্জার সহ গাড়ির ভর দেওয়া আছে 1200 কেজি। তো ঠিক আছে, ভি ফাইনাল ব্যাগ আমার 0 হতে হবে, সেটা আমার জানা আছে, ইউ জানা আছে। তো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এগুলি সবই জানা আছে। এর সমান বেরোবে 20 মিটার। ইউ 72 কিলোমিটার পার আওয়ার আছে, সেটাকে তুমি মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। এই কনভার্সন নিয়ে আমার ভিডিও আছে, সেটা তোমরা দেখে নিও। তাহলে বালকটা আছে 30 মিটার দূরে, কিন্তু 20 মিটারের ভিতরেই গাড়িটা দাঁড়িয়ে যাবে। সুতরাং বালকের 10 মিটার আগে থাকতেই গাড়িটা থেমে যাবে। তো প্রথম পার্টের উত্তর হচ্ছে 10 মিটার। এখন দ্বিতীয় পার্টের উত্তর, এফ ইজ ইকুয়াল টু এম এ, 1200 ইন্টু 10, অর্থাৎ 1.2 ইন্টু 10⁴ নিউটন। ভেরি সিম্পল। ঠিক আছে, এই লেসনের এখানেই সমাপ্তি। সবাই ভালো থেকো।